সুলতানা রান্নাঘরে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুবই সহজ পিঠা রেসিপি। প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে পানি গরম হয়ে এলে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে আটাটি তৈরি করে নিব। এরপর আটাটি ভালো করে মেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। চুলে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব, পেঁয়াজ, কিছু কাঁচামরিচ কুচি দিব, কিছু চিংড়ি মাছ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করা কিছু গরুর মাংস সাথে দিয়ে দিব এবং বাঁধাকপি, গাজর দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেখতে পাচ্ছেন আটাটি এইভাবে তৈরি করে নিব। রুটির মতো করে মোটা আকারে বেলে নিতে হবে। একটি ছুরি দিয়ে 4 ভাগে কেটে নিতে হবে। এরপর সেই মাংসের মিশ্রণটি উপরে দিয়ে এইভাবে একটু হালকা পাতলা ডিজাইন করে নিতে হবে। বাসায় যদি হঠাৎ 2 জন গেস্ট এসে যায়, হাতের কাছে একটু গরুর মাংস, গাজর, চিংড়ি, বাঁধাকপি যদি থাকে, এইভাবে পিঠা তৈরি করে দিলে খুবই ভালো লাগবে খেতে। এইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে পিঠাগুলি দিয়ে অল্প আগুনে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তৈরি আমাদের মিক্সড পিঠা রেসিপি। যদি ভালো লেগে থাকে আশা করি পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা।